আমরা বলছি যে সেনাবাহিনী দেশের পক্ষে বক্তব্য দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে দেন নাই। পলিটিক্যাল আলোচনা যখন আসবে আপনাকে জাতির সামনে সত্যটা বলতে হবে। নির্বাচনকে ঘিরে নানান রকমের জটিল সমীকরণ আমরা দেখতে পাই, কে কাকে কিভাবে ব্যবহার করে ক্ষমতায় আসবেন সেই সমীকরণে কিন্তু আমরা দেখছি সেই ধরনের আভাস এখনো পাওয়া যাচ্ছে যে নতুনদের যে রাজনৈতিক দল আসছে তাদের সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের প্রভাব বিস্তারের জায়গা আছে। পুরনো সময়টাতেও আসলে কিন্তু আমরা এই ধরনের প্রভাব খাটাতে দেখেছি এবং সেই প্রভাব খাটিয়ে নির্বাচনী সমীকরণ পাল্টে ফেলতে দেখেছি। কি বলছেন যে এই সমীকরণ পাল্টে ফেলার খেলা এবারও আমরা দেখব? ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এটা। আপনার আসার আগে আমি ভাইয়ের একটা কথার উত্তর না দিলেই হয়। জাতীয় দেখছে, আমরাও দেখছি। ভাই একটা কথা বলেছেন যে সেনাবাহিনীর কলঙ্ক হলো জেনারেল এরশাদ এন্ড মইনি আহমেদ। আমি যদি এখন বলি বা আমার এই অডাসিটি আছে বা এর দৃশ্যতা আছে, আমি বলবো সেনাবাহিনীর কলঙ্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পাশে বসা হেলাল ভাই। আমি একজন বলতে পারবো না, সেই একাডেমিক যোগ্যতা আমার নাই। এটা আমি এটা পারি নাই। আর্মির তাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়। জিয়াউর রহমান সাহেব হয়েছেন, তারপরে হয়েছেন মইনি হয়েছেন, এরা কিন্তু তাদের চেইন অফ কমান্ড যদি পলিটিক্যাল গভর্নমেন্ট ভেঙে ফেলে, তা আর্মির তো এখানে কী করার? আর্মির কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে। কালকে সেনাবাহিনীর বক্তব্যের উপরে আমরা বলছি যে সেনাবাহিনী দেশের পক্ষে বক্তব্য দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে দেন নাই। এখন এবার আসি নতুন সংগঠন ছাত্ররা যেটা করতে চাচ্ছে। দেখেন কালকে একজন উপদেষ্টা রিজাইন দিল, আর দুইজন রেখে চলে আসছে। কিন্তু স্পেশালি মাস্টার মাইন্ড যিনি ডক্টর ইউনূস যাকে বলেছেন মাস্টার মাইন্ড, উনি কিন্তু এখানে বসে আছেন। আজকে শুনলাম উনি নাকি আসিফ মাহমুদের সেই পোস্টেও দেওয়ার সম্ভাবনা আছে, এটা রিউমার আছে মার্কেটে। এখন যদি ওনারা দুইজন থাকে আর রাজনৈতিক দল করে আর সেটা নির্বাচনের দিকে যায়, তাহলে এই নির্বাচন ফ্রি ফেয়ার ক্রেডিবল হবে? হওয়ার কোনো সুযোগ আছে? কারণ ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছেন আমার নিয়োগ করতে হলেন এই ছাত্ররা। সেই ছাত্রদের মধ্যে তিনজন আবার উপদেষ্টা, আবার একজন চলে আসছে। সেই সময় একমত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন নিয়োগ করা হয়েছে। কি সবাই দলগুলো তো একমত হয়েছিল, সমস্ত জাতি একমত ছিল, শুধু আওয়ামী লীগ ছাড়া সবাই একমত ছিল যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে এই জাতির এই সময়ের জন্য প্রয়োজন। উনি একটু সিম্বলিক এমন এক জিনিস যাকে নিয়ে আমরা বিদেশ থেকে আমাদের ইকোনমিক যে ভঙ্গুর অবস্থাটা শুধু ছাত্রদের কথাই বলছি না, এখন ছাত্রদের কথা বলছি না। আমি এই জন্য বলছি আমরা আলোচনাটা আপনি দেখতে হবে, পলিটিক্যাল আলোচনা যখন আসবে আপনাকে জাতির সামনে সত্যটা বলতে হবে। আর এই কাজটাই হলো রাজনৈতিক দলের। আমাদের ভুলটা আমরা বলবো, আমাদের কোন জায়গা থেকে আমরা সংশোধন করবো সেটাও বলবো। এখন ছাত্ররা যে নতুন দল করছে, আসিফ কালকে রিজাইন দিয়ে এই দলের প্রধান হচ্ছেন, ওনার দুই কলিগ আসছে, এই দুই কলিগকে সরাইতে হবে, নাহলে নির্বাচনে ওনারা ফেয়ার নির্বাচন হবে না। নাহিদ পদত্যাগ করেছে, না সরি নাসিফ, এখানে আসিফ আছে এবং মাহফুজ আছে, দুইজন আছেন। মাহফুজ এবং আপনার আসিফ যদি এখানে থাকেন তাহলে বন্ধুরি দিয়ে দল করায় সেই দল নির্বাচনে আসবে। আরো 15টা দল আসছে, আরো আসবে 16টা। আবার এরকম বন্ধু দলদেরকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার উদাহরণ তো আমরা দেখেছি। জাতীয় পার্টিকেও আওয়ামী লীগ এনেছিল। শুনেন, জাতীয় পার্টিকে আওয়ামী লীগ নিয়েছে, ব্যবহার করেছে, তার স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। রাজনীতিতে এই ক্ষমতার ব্যবহার, অপব্যবহার, ভালো ব্যবহার এটা আছে। কিন্তু আপনি কালকে যেটা হয়েছে এটাকে আজকে জাস্টিফিকেশন করতে পারবেন না। কালকের একটা রেপকে আজকে রেপ দিয়ে জাস্টিফিকেশন করার পৃথিবীর কোথাও কোনো নিয়ে নাই।